হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 9-এর পরমাণুর গঠন থেকে কিছু বেসিক প্রশ্ন তো তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, পরমাণু কোন কোন কণিকা দ্বারা গঠিত বা পরমাণু কোন মৌলিক কণা দ্বারা গঠিত? এটার উত্তর হবে তিন রকমের কণা দ্বারা গঠিত। এটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এগুলোর নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রোটন আবিষ্কার করেন কে? এটা হচ্ছে গোল্ডস্টেইন প্রোটন আবিষ্কার করেন। যদি বলা হয় প্রোটনের নামকরণ কি করেছিলেন, তাহলে হবে বিজ্ঞানী রাদারফোর্ড। ওকে। নেক্সট হচ্ছে, ইলেকট্রনের আবিষ্কারক কে? ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে জে থমসন। ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে এটা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন, ইলেকট্রন, জে থমসন। নেক্সট, স্যাডউইকের নাম পরমাণুর কোন ক্ষুদ্র কণা আবিষ্কারের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে নিউট্রন কণা, অর্থাৎ নিউট্রন কণার আবিষ্কারক হচ্ছে স্যাডউইক। বিজ্ঞানী স্যাডউইক হচ্ছে নিউট্রন কণার আবিষ্কারক। নেক্সট, একটি নিউটনের আধান কত? একটি নিউটনের আধান 0। আমরা জানি প্রোটনের আধান কি? প্রোটনের আধানের প্রকৃতি হচ্ছে ধনাত্মক, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, আর নিউটনের আধান হচ্ছে 0। নিউটনের আধান 0, এটা নিশ্চিত, পজিটিভও না নেগেটিভও না, আর আধানের মানও কিন্তু 0। নেক্সট হচ্ছে, একটি পরমাণুর কেন্দ্রে কি কি কণা থাকে? এখানে দেখো ছবি আঁকা হয়েছে বেরিলিয়াম পরমাণু, যার কেন্দ্রে কে কে থাকে আমরা জানি, প্রোটন আর নিউট্রন থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, তাহলে সেটাই লেখা হচ্ছে প্রোটন আর নিউট্রন থাকে। আর বাইরের কক্ষপথে কে থাকে? ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, আবর্তন করে। নেক্সট, পরমাণুর কোন অংশে ইলেকট্রনগুলো অবস্থান করে? নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করে। ছবিতে দেখানো হয়েছে বাইরের কক্ষপথে এই যে ইলেকট্রনগুলো থাকছে, তাই। নেক্সট, একটি প্রোটনের আধানের মান কত? একটি প্রোটনের আধানের মান হচ্ছে +1.6 × 10⁻19 কুলম্ব বা 4.8 × 10⁻10 ESU। ঠিক আছে, যেহেতু প্রোটনের আধানের হচ্ছে ধনাত্মক প্রকৃতি, তাই মানটা হচ্ছে এটা, আর প্রকৃতি হচ্ছে ধনাত্মক। ইলেকট্রন আর প্রোটনের মান কিন্তু একই। ইলেকট্রনেরও মান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব, কিন্তু এখানে মাইনাস হবে আধানের প্রকৃতিতে। নেক্সট, ক্যাথোড রশ্মির প্রকৃতি কি? ক্যাথোড রশ্মি হচ্ছে ঋণাত্মক কণার স্রোত, অর্থাৎ ইলেকট্রনগুলোকেই বলা হয় ক্যাথোড রশ্মি, সেটা হচ্ছে ঋণাত্মক কণার স্রোত। নেক্সট, পরমাণুর ভর সমান হচ্ছে নিউটনের ভর যোগ কিসের ভর? শূন্যস্থান দিয়েছে, এটা হচ্ছে প্রোটনের ভর। একটা পরমাণুর ভর হচ্ছে নিউটনের আর প্রোটনের ভরের সমষ্টি, কারণ ইলেকট্রনের ভর হচ্ছে নিউটন আর প্রোটনের ভরের তুলনায় খুবই নগণ্য, তাই ওটা যোগ করা হয় না। নেক্সট হচ্ছে, প্লাম পুডিং মডেল কে দেন? এটা দিয়েছিল জে থমসন। প্লাম পুডিং মডেল কে দেন? এটা হচ্ছে জে থমসন। নেক্সট হচ্ছে, কার কোন পরীক্ষা থেকে পরমাণুর গঠন সম্বন্ধে ধারণা পাওয়া যায়? এটা হচ্ছে পরমাণুর গঠন সম্পর্কে যে ধারণাটা পাওয়া যায় সেটা হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষা থেকে। পরীক্ষাটার নাম ছিল আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা, আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। তো আজকে এই কয়েকটাই পরমাণুর গঠন থেকে বেসিক প্রশ্ন তো তোমাদের সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।